সত্যি কথা বলতে জীবনে প্রায় ধরুন এই 22-23 বছর যা আমার বয়স আর কি। তো এই 22 বছর বা 23 বছরে এমন হয়তো কোনো পুজো আসেনি যে পুজোয় এটা মনে হয়নি যে পুজো আসছে না, মানে পুজো পুজো কোনো ভাব নেই। মানে মনে আছে ছোটবেলা থেকে যখন স্কুলে পড়তাম তখন পঞ্চমীর দিন আমি তো রামকৃষ্ণ মিশনে পড়তাম স্বভাবতই। তো পঞ্চমীর দিনে শুরুতে মানে মর্নিংয়ে আমাদের একটা করে পিরিয়ড হয়ে ছুটি হয়ে যেত। সেই পিরিয়ডে স্যারেরা আসতেন, ক্লাস হতেন না, মানে গল্প করতেন পুজোয় কে কি কিনেছে, কিরকম ভাবে পুজো কাটাবে আমরা, এবং পুজোর যে হোম টাস্ক গুলো দিত স্বভাবতই সেইগুলো আবার পুজোর পরে এসে আর কি, যেদিন স্কুল খুলতো ভাইফোঁটার পরে সেদিন এসে আবার দেখাতে হতো। তো এই যে সমাজ বা এই যে সময় আমরা পেরিয়ে এসেছি, এই সময় না আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকতাম কখন দুর্গাপুজো আসবে, কখন একটু আনন্দ করব, কখন ওই 5টা দিন বন্ধুরা মিলে আড্ডা দেব, বন্ধুরা মিলে একটু ঘুরতে বেরোবো, একটু সময় কাটাবো। এখন তারপরে বন্ধুরা যে যার মতো, কেউ স্কুল, কেউ কলেজ, কেউ কাজে চলে যেতেন। তো এই যে সময়টা আমরা খুব আনন্দ করে কাটাতাম। কিন্তু কি বলবো, এই হয়তো প্রথম কোনো পুজো 2024 প্রথম কোনো পুজো, যে পুজোটা মনে হচ্ছে যে পুজো আসছে ঠিকই, বছরে একবার করে আসে, কিন্তু পুজোয় সেই আনন্দটা নেই। মানে কি বলবো, মানে এক কথায় বলতে গেলে পুজোটা হচ্ছে পুজোর নিয়ম মেনে, হয়তো গল্প হবে, আড্ডা হবে, কিন্তু কোথাও যেন একটা বিষাদের সুর বয়ে গেছে। সত্যিই তো আরজি করে যে ঘটনা সাম্প্রতিককালে ঘটেছে, যে বোনটিকে বা যে দিদিটিকে আমরা হারিয়েছি, মানে এটা আমার মানে ভাবতেও অবাক লাগছে যে কি কাকতালীয় ভাবে ওই দিদির বাড়িতেও পুজো হতো, দুর্গাপুজো। সেও প্রতি বছর দুর্গাপুজোয় তার বাড়িতে গিয়ে বাড়ির লোকেদের সাথে আনন্দ করত, কিন্তু আজকে সে নেই। অর্থাৎ আজকে তার বাড়িতে আর আলো জ্বলবে না, এবং সে যে নেই এই কথাটা তার বাড়ির লোক কেন, গোটা বাংলার লোক হয়তো এত তাড়াতাড়ি ভাবতে পারিনি যে আমরা আমাদের একজন মেধাবী চিকিৎসক, যিনি আর কি মেডিকেল কলেজে পড়ছেন, সেই ট্রেনি অর্থাৎ মহিলা চিকিৎসককে, মেধাবী মহিলা চিকিৎসককে আমরা খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলবো। মানে এটা ভাবতেও কষ্ট হচ্ছে যে এই সময় দাঁড়িয়ে যে আরজি করের মতন যে ঘটনা ঘটে গেল, সেখানে দাঁড়িয়ে একজন আমরা আমাদের বাড়ির দিদিকে হারালাম, এবং সেই দিদির বাড়িতেও দুর্গাপুজো হতো, তারও সমস্ত কিছু ব্যবস্থাপনা প্রায় শেষের দিকে এসে গিয়েছিল। কিন্তু কি অদ্ভুত দেখুন, আজকে সে তার বাড়ি ফিরতে পারলো না, অর্থাৎ বোধনের আগেই বিসর্জন হয়ে গেল। এবং এই বিসর্জন সারা জীবনের মতন হয়ে গেল। সেই বাড়িতে আর কোনোদিন দুর্গাপুজোয় আলোর রোশনাইতে সেই বাড়ি সেজে উঠবে না। এই সময় দাঁড়িয়ে যেন মনে হচ্ছে যে আমারই এক সহনাগরিক, আমারই এক সহকর্মী, আমারই এক সহযোদ্ধাকে আমরা যখন হারিয়েছি, তখন স্বাভাবিকভাবেই এই পুজোটা হয়তো পুজো হবে ঠিকই, কিন্তু আমরা আমাদের মনে যে আনন্দ, এই যে বারবার করে উৎসব ফিরছে না বলে এই যে শাসক দলের লোকেরা বারবার করে টোন কাটছে, টিকটিকি কাটছে, আসলে এটাই সুযোগ এই সমস্ত মানুষদেরকে চেনা, পক্ষ বাছার এটাই সুযোগ। যে এই সময় দাঁড়িয়ে যখন ডাক্তারেরা বলছেন মনের কষ্ট দিয়ে যে মনের আনন্দ মানুষ উৎসব করে, উৎসবটা মনের আনন্দের বহিঃপ্রকাশ, সেই উৎসবে যখন তারা ফিরতে পারছেন না, অর্থাৎ মনের আনন্দ দিয়ে উৎসবটাকে উপভোগ করতে পারছেন না, সেইখানে দাঁড়িয়ে একদল বিকৃত মনস্ক মানুষ সেইটাকে কার্যত টোন টিটকিরির আকারে করে ফেসবুকে পোস্ট, ইনস্টাগ্রামে পোস্ট, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস স্টোরিতে দিচ্ছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে কারা ন্যায়ের পক্ষে ওই মেয়েটির বিচার চায়, আর কারা ধর্ষক এবং ধর্ষকদের আড়াল করছে। এটা তো পরিষ্কার। এই জিনিসটাকে এই সময় দাঁড়িয়ে পক্ষ বাঁচতে হবে। আপনি নিরপেক্ষ হন, আপনি অরাজনীতি হন, আপনি দল পতাকাবিহীন রাজনীতি করুন, যাই করতে পারেন, কিন্তু এই সময় দাঁড়িয়ে আপনার দুটোই পক্ষ। এক, এই মেয়েটির নির্যাতিতার বিচার চাওয়ার পক্ষ, আরেকটা ধর্ষক এবং ধর্ষণ যারা করেছে তাদের যারা আড়াল করছে তাদের পক্ষ। এবং এই যে কষ্টের যে উৎসবে না ফেরার কথাটাকে নিয়ে যারা টোন টিটকিরি করছে, মহালয়াতে বিশাল ভিড় দেখাচ্ছে, মানুষ পুজোয় কেন মানবে না? মানুষ পুজো করবে এবং পুজোটা নিয়ম মেনে হবে।
প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে মানুষ আড্ডা মারবে, কিন্তু এর মাঝে মানুষ আরো একবার প্রতিবাদের স্বর বুঝিয়ে দেবে যে এই পুজোয় উঠুক স্বর, জাস্টিস চায় আরজি কর। ঢাকের কাঠিতে উঠুক স্বর, জাস্টিস চায় আরজি কর। পক্ষ বাছার এই সময় আসুন আমি আপনি পক্ষ বাছি। আমরা আমাদের লড়াইকে পুজো মণ্ডপ থেকে শুরু করে সমস্ত জায়গায় যেখানে যেখানে যে যে উৎসব যেখানে যেখানে যা হচ্ছে সেখানে আমরা আমাদের কণ্ঠস্বরকে তুলে ধরি, যাতে করে আমার দিদির বিচার হোক, আমার দিদির বিচার হোক এবং আমার দিদির বিচার হোক। এটাই আমাদের প্রথম লক্ষ্য, এটাই আমাদের প্রধান লক্ষ্য। এর বিরোধিতা যারা করছে এক কথায় তারা ধর্ষক, আর নাহলে ধর্ষকদের আড়ালকারীর পক্ষ বাঁচার এটাই সময়। এবং এই ন্যায়ের পক্ষে যে যেখানে লড়াই করে যায় সেটা আমাদেরই লড়াই।